আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 99 পৃষ্ঠা থেকে অনুশীলনী 9 এর সরল মুনাফার 6 নং যে সমস্যাটি আছে সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সরল মুনাফার সমস্যা সমাধান করতে পারবে ইনশাল্লাহ। অনুশীলনী 9 এর 6 নং সমস্যাটি হচ্ছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? অর্থাৎ এখানে জানতে চাচ্ছে ব্যাংক থেকে ঋণ নিল 50,000 টাকা, 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। এখানে ব্যাংকের ঋণ হচ্ছে 50,000 টাকা আর 8 বছরে মুনাফা সহ 98,000 টাকা পরিশোধ করা হয়েছে। এখন বলছে আমাদেরকে বের করতে হবে এই যে আসলের উপর ব্যাংক যে একটা মুনাফার হার দিল, বার্ষিক হার, বার্ষিক মুনাফার হার, আসলের উপর বার্ষিক মুনাফার হার কত ছিল সেটা আমাদেরকে এখন বের করতে হবে। 6 নং এর সমাধান। তাহলে আমরা মোট পরিশোধ করলাম 98,000 টাকা আর ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। তাহলে 98,000 টাকা থেকে 50,000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 48,000 টাকা। এই 48,000 টাকা হলো 8 বছরের মুনাফা। 50,000 টাকা 8 বছরের মুনাফা হচ্ছে 48,000 টাকা। এই 48,000 টাকা আর 50,000 টাকা মিলে হচ্ছে 98,000 টাকা। এখন আমাদের এই 48,000 টাকা 8 বছরে মুনাফা হলো এই মুনাফা বার্ষিক কত করে পড়ছে, বার্ষিক শতকরা কত টাকা করে মুনাফা দিলে 48,000 টাকা হয় 8 বছরে, আমরা এখন সেটা বের করব। এখন দেখা যাচ্ছে কি, সুতরাং 1 বছরের মুনাফা 48,000 ভাগ 8। তাহলে আমরা যদি 48,000কে 8 দিয়ে ভাগ করি, যেহেতু 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা 48,000 টাকা, সুতরাং 1 বছরের মুনাফা 48,000 ভাগ 8, তাহলে 6 8 48, তাহলে 6,000 টাকা। সুতরাং 1 বছরে মুনাফা হলো 6,000 টাকা। তাহলে 8 বছরে 48, 1 বছরে 6,000, 8 বছরে 48,000 টাকা, 1 বছরে 6,000 টাকা মুনাফা। তাহলে আমরা জানি বার্ষিক মুনাফার একটা সূত্র আছে। আমরা জানি বার্ষিক মুনাফার হার, হার নির্ণয়ের সূত্রটা হলো বার্ষিক মুনাফা গুণ 100 আর আসল বাই আসল। বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল, এটা হচ্ছে হার, মুনাফার হার নির্ণয়ের সূত্র। আমরা যেই হার বের করব, আমাদেরকে যা বের করার জন্য বলছে সেই বার্ষিক মুনাফার হার বের করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করে আমরা এই আসল নির্ণয়ের মুনাফা নির্ণয়ের হারটা মুনাফা নির্ণয়ের হার বের করব। তাহলে আমরা জানি বার্ষিক মুনাফার হার হচ্ছে বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল। অর্থাৎ বার্ষিক মুনাফা এবং 100 দিয়ে 100কে গুণ করে আসল যে ছিল, আমাদের আসল ছিল 50,000 টাকা, এই 50,000 টাকা দিয়ে ভাগ করলেই আমরা মুনাফার হার পেয়ে যাব। তো এখানে বার্ষিক মুনাফা 6,000 টাকা, আসল হলো 50,000 টাকা। সুতরাং বার্ষিক মুনাফার হার সূত্র অনুযায়ী 6,000 গুণ 100 বাই 50,000, অর্থাৎ এখানে 8 বছরের মুনাফা 6,000 আর হচ্ছে এই যে 100 হচ্ছে এই যে সূত্র প্রয়োগের 100, আসল হচ্ছে 50,000। তাহলে এখন এই 50,000 দিয়ে 6,000 গুণ 100, এটাকে আমরা গুণ করে ভাগ করতে পারি, অথবা ঐকিক নিয়মের মতো কাটাকাটি করেও ভাগ করতে পারি। আমরা যদি ঐকিক নিয়মের মতো কাটাকাটি করে ভাগ করি তাহলে এখানে যেহেতু শূন্য আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য 2টা, এখানে শূন্য 3টা, মোট 5টা। তাহলে আমরা এই শূন্যগুলো কেটে ফেলি। এখানে 1 শূন্য, আমরা এখানে 1 শূন্য কাটবো, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য কাটবো। তাহলে এই যে 2টা শূন্য কাটলাম। এখন আরও আছে 2টা শূন্য, এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা কাটলাম, এখানে আরেকটা শূন্য কাটলাম, এখানে আরেকটা শূন্য কাটলাম। তাহলে দেখা গেল যে 50,000-এর 4টা শূন্য আমরা কেটে দিলাম, এখন আছে শুধু 5, এখানে আছে 60। 5 দিয়ে 60কে যদি আমরা ভাগ করি, 5 12 60, তাহলে 60-এর মধ্যে 5 12 বার যা, তাহলে আমাদের বার্ষিক মুনাফার হার হবে সমান
টাকা। অতএব আসলের উপর ব্যাংকের মুনাফার হার ছিল 12%। অর্থাৎ আমরা যে এখন 12 বাইর করলাম সেটা হবে পার্সেন্ট। 12% যেহেতু আমাদেরকে বের করার জন্য বলা হচ্ছে বার্ষিক মুনাফার হার, তাহলে বার্ষিক মুনাফার হার হবে 12%। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।